রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল না, তখন ক্ষমতা দখলের জন্য বারে বারে কলকাতা মহানগরীর মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে তিনি ক্ষমতায় আসলে কলকাতাকে লন্ডন বানাবেন। সেই কলকাতার 67.5 লক্ষের বেশি মানুষকে মাত্র 5-6 ঘন্টার বৃষ্টিতে তাদের জনজীবন স্তব্ধ করে দিল। সারা কলকাতা জলে ভাসছে, বস্তিবাসীদের সমস্ত জিনিসপত্র ভেসে এদিক ওদিক লন্ডভন্ড হয়ে গেল। মানুষ ঘর থেকে বেরিয়েছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। ঝড় নেই, ঝঞ্ঝা নেই, শুধু অতিবর্ষণ। অতিবর্ষণের ফলেও মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আজ পর্যন্ত যা খবর তাতে 11 জন নাগরিক মারা গেছেন। শহরের মেয়র যিনি আছেন, কলকাতার মেয়র যিনি আছে, তার কোন ভাবনা আছে? কি পরিকল্পনা ছিল তাদের? পূর্বাভাস তো ছিল, আবহাওয়া দপ্তর তো জানিয়েছিল 4 দিন আগের থেকে অতিবর্ষণ হবে। কলকাতায় অতিবর্ষণের অভিজ্ঞতা মানুষের নেই তা তো নয়। 78 সালে দেখেছি অতিবর্ষণের ফলে কিভাবে ওয়াটার লুমিং হয়েছিল গোটা কলকাতা। 78, 86 এই সময় অতিবর্ষণ হয়েছে। 2025 সালে বৃষ্টি হবে তার আগাম বার্তা দিয়েছে, তার কোনো পরিকল্পনা নেই। মুখ্যমন্ত্রী এখন বলছে যারা মারা গেছে এদের পুরো দায় হচ্ছে সিএসসি, তার কোনো দায়িত্ব নেই। মুখ্যমন্ত্রী যখন কলকাতার এই অবস্থা, তখন অন্য জায়গার উদাহরণ দিচ্ছে, বলে ওদের জন্য আমাদের এখানে জল বাড়ছে, ডিভিসি জল ছেড়েছে বলে জল বাড়ছে, ডিভিসি জল ছেড়েছে বলে গোটা রাজ্য জলে ভাসছে, খাল ডোবা নালা সব জলে টইটুম্বর। নানান রকম ভাবে ব্যাখ্যা দিয়ে কলকাতার এই বিরাট বড় বিপদ, এত মানুষের মৃত্যু, এত লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ নষ্ট, এরকম সারা কলকাতা একটা বিপর্যস্ত, মেট্রো থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা এখন অচল, এই সবগুলোকে আড়াল করার জন্য অন্য জায়গার উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সিএসসি কে বারে বারে দাগার চেষ্টা করলেন, নিজের কোনো দায় নেই। কে চালায় ওটা? আমাদের রাজ্যে বেসরকারি সংস্থাগুলোকে কারা চালায়? রাজ্য সরকার। তোমার তো দায়, তুমি কবার বসেছো তাদেরকে নিয়ে? এই 4 দিন ধরে যে বিজ্ঞাপন দিচ্ছে, আবহাওয়া দপ্তর বলছে অতিবৃষ্টি হবে, তার জন্য তুমি কবার বসেছো ওদেরকে নিয়ে? কোথায় কোথায় ভার্নাবেল জোন আছে? আমাদের বস্তিদের জন্য কি পরিকল্পনা করা হয়েছিল? সিএসির কাছে সেই রিপোর্ট নিয়েছিলে তুমি? কিছুই করেনি। এ সমস্ত নিয়ে তার কোনো ভাবনা নেই। মুখ্যমন্ত্রী এখন নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছে। আরে সিএসসির কি দায় আছে বলুন তো দেখি? এদের কাছ থেকে তো ইলেকট্রাল বন্ডের জন্য টাকা নিয়েছে মুখ্যমন্ত্রী, তাহলে তারা কতটা দায়িত্ব নিয়ে কাজ করবে? তাদের তো সেই টাকাটা তুলতে হবে। কোটি কোটি টাকা তুমি ওদের কাছ থেকে নিয়েছো, সেই টাকা ওরা কোথা থেকে তুলবে? তাহলে তারা তাদের মতন চলছে। আসলে মুখ্যমন্ত্রীর কথা যে কেউ শুনছে না, এই প্রশাসন যে ভেঙে পড়েছে, সেটা এই 5 দিনের, এই 5 ঘন্টার বৃষ্টি প্রমাণ করে দিল। 5 ঘন্টার বৃষ্টিতেই গোটা কলকাতা লন্ডভন্ড করে দিল। আজকে 2 দিন ধরে সেটা সামলাতে পারছে না। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র, এরা দুজনেই তাদের অযোগ্যতা প্রমাণ হয়েছে। বারে বারেই অযোগ্যতা প্রমাণ হচ্ছে, এবারও সেটা প্রমাণ হলো। নিজের অযোগ্য ঢাকার জন্য এই কথাগুলো বলছে। ছবি তুলছে মেয়র, নালার প্লাস্টিক পরিষ্কার করছে, বলছে গঙ্গার জল বেড়েছে তাই নাকি ওয়াটার লুমিং হয়েছে। অদ্ভুত রকমের এক একজন এক একটা আবিষ্কার করছে। মানে মানুষকে এরা কি মনে করে? কলকাতার মানুষকে এতই বোকা? ফলে মানুষের এই বিপদের সময় তাদের পুনর্বাসন, তাদের ক্ষতি এবং অতি দ্রুত কলকাতার মানুষ, মহানগরীর মানুষ তাদের যানবাহন থেকে শুরু করে মেট্রো পরিষেবা থেকে শুরু করে কিভাবে করা যায় সেদিকে নজর না রেখে
তারা একটার পর একটা বাঁচার জন্য তারা রক্ষা কবচ খোঁজার চেষ্টা করছে। কোর্ট, হসপিটাল, কি নেই, প্রত্যেকটা হসপিটাল জলের তলায় আছে। এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে কলকাতার দিকে। 5 ঘন্টার বৃষ্টিতে গোটা কলকাতা আজকে টইটুম্বর হয়ে গেল। যে কলকাতার স্বপ্ন ছিল, স্বপ্ন দেখাচ্ছিল মুখ্যমন্ত্রী লন্ডন, সেই লন্ডন আজকে জলে ভাসছে। মুখ্যমন্ত্রী এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সে যে অযোগ্য মুখ্যমন্ত্রী সেটা গোটা রাজ্যের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে মুখ্যমন্ত্রী এই সময়টা কি করছে। অদ্ভুত রকম। কালকের আমি টিভিতে দেখছিলাম, ওদের একজন গেছে, সে বলে যে তখন 78 সালে বন্যা হয়েছিল, তখন 85 সালে বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তখন ওদের বামফ্রন্টের মানে মেয়র কোথায় ছিল? আমাদের মেয়র তো ঘর থেকে বেরিয়েছে, নালা পরিষ্কার করছে। উনি কি অকাট্য যুক্তি উপস্থিত করার চেষ্টা করছে এই পুরো ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য। আমি বস্তিবাসীদের যাতে অতি দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় তা দাবি করছি। এবং যে সমস্ত মানুষ আজকে মানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, তাদের পরিবারের দায়িত্ব সরকারকে যেমন নিতে হবে, তেমনি আগামী দিনে যাতে অন্তত কলকাতায় এইভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা না যায় সেদিকটা নজর রাখা দরকার। মানুষকে ঘরবন্দি করে রাখাটা বুদ্ধিমানের কাজ নয়, এটা কখনো সলিউশন হতে পারে না। মানুষের খাওয়া হচ্ছে না, না খাটলে খাওয়া হয় না। ওই দিন রাতে 22 তারিখ রাতে অনেকেই না খেয়েছিল বস্তিবাসীরা, সেখানে উনি নিদান দিচ্ছেন ঘর থেকে বেরোবেন না। এই সময় পাগলামি করার কোনো মানে হয়?